গেছে, আম রাখছে, আমটা বাদান নষ্ট হয়ে গেছে, বুড়া বাবাকে বাদান খাইতে দেয় নাই। এমন সময় ওই ছেলেটা বাদান বাড়িতে বাদান আসে নাই, শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে বাদান বাড়িতে বাদান চলে গেছে। বাড়িতে যখন চলে গেছে বাদান অফিসে বাদান চলে গেছে, চাকরিতে যখন চলে গেছে, হঠাৎ করিয়ে কিছুদিন পর ওই যুবকটার বাদান বাবা বাদান মারা গেছে। বাবা যখন মারা গেছে মোবাইল করবে খবর দিবে, তখন তো বাদান মোবাইল ছিল না, খবর দিবে খবরের বাদান লোক নাই, ছেলে কোন জায়গা থাকে তাও জানে না, বউ নিয়ে বাদান চলে গেছে। ও বাদান ওই দিন যেদিন বাবা মারা গেছে ছেলেটা ওই দিন ছুটি নিয়ে আসছে এলাকায় যাইয়া, ওই জায়গা ওই সময় বাদান ছিল টেলিফোন, শহরে যা টেলিফোন, অফিসে করছে কয়, অফিসে টেলিফোন করছে কয় নাই, এই ছেলেটা নাই, ছেলেটা ছুটি চলে গেছে। এই ছেলেটার যখন খবর নাই, এবার এলাকার মানুষ সুন্দর করে বাদান গোসল করাইয়ে এবার ওই লাশটাকে বাদান খাতিতে তুলিয়ে কবরস্থানের দিকে বাদান যখন নিয়ে রওনা করছে, এই ছেলেটা বউ সাথে করিয়ে বাড়ির দিকে যখন রওনা করছে, এবার ওই যুবকদের বাড়ি থেকে কয়েকজন মুসল্লি একটা খাটনি কাঁধে করিয়া কবরস্থানের দিকে আসছে। এদিকে এই ছেলেটা আর ছেলের বউটা, বউ নিয়ে বাদান বাড়ির দিকে রওনা করছে। ছেলেটা লক্ষ্য করে দেখে কয়েকজন মুসল্লি আসতেছে, কাঁধে খাট একটা লাশ আছে। এবার লাশের পাশে যা দেখে চাচার কান্দে লাশ, চাচার কান্দে বাদান খাটনি রয়ে গেছে। ছেলেটা চাচার কাছে যা বলতেছে, চাচা জান এই খাটনির মধ্যে কে ঘুমিয়ে আছে? চাচা আর চোখের পানি ফেলে, চোখের পানি ধরে রাখতে পারে না, ফেলে দিয়ে দিয়ে কাঁদতে বলে, বাতিজা এই খাটনির মধ্যে তোমার বাবার লাশ রয়ে গেছে, তোমার আব্বা ফিরে তোরে ঘুমিয়ে পড়ছে। অমনি বাদান খাটনিতে বাদান নামাইছে, মা যাই এবার ছেলেটা যখন খাটনিতে নামাইছে, ছেলেটা যাইয়া বাবার কাফনের কাপড় মোড় খুলিয়া বাবার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আব্বা আমি তোমার মরণের সময় তোমার পাশে আমি দাঁড়াইতে পারলাম না। মা এসে বলে, বেটা রে তোমার বাবা মৃত্যুর আগে তোমাকে দেখার জন্য কতবার বলেছে, কিন্তু তুমি আসো নাই। ছুটি নিয়ে আসো শ্বশুর বাড়ির থেকে, তুমি ঘুরিয়ে যাও, ছুটি নিয়ে আসো শ্বশুর বাড়ির থেকে ঘুরিয়ে যাও। তোমার বাবাকে এক নজর দেখো নাই, আমাকে তুমি এক নজরে দেখো নাই। ও বাবা আজকে তোমার বাবা মারা গেছে, আর জীবনে কান্দিয়া লাভ নাই, জীবনে তোমার বাবা আর ফিরে আসবে না। ও বাচ্চা আমার আজরাইল শোয়াইছে, তখন চিন্তা করতেছে আজরাইল এসে বলবে মান রব্বকা, বল তোর রবকে। তখন যখন বলবে তোর রবকে, আমি কিছু বলবো না। আজরাইল দেখতে দুই একটা গুঁতো মুতো দিয়ে দেখবে যে লোকটা মরিয়ে গেছে, থুইয়া যখন চলে যাবে আমি উঠে দৌড় দেবো। আসলে কি জিনিসটা তাই? তখন এই আমরা 5-6 জন লোক পাওয়া করতে করতে যখন যাচ্ছি, মুসিমুল্লাহ মনে মনে চিন্তা করতেছে আজরাইল পাইরে ভালাতে 4-5 জন লোক নিয়ে আসতেছে। ও বাবা আইসা দেখি যে কথা সেই কাম, উনি দক্ষিণ পেলে মাথা দিয়ে উত্তর পেলে পা দিয়ে বেড়ে আছে। তখন লোক চিন্তা করতেছে, হাদি সাহেব বলতেছে, আরে বিচারাটা মারা গেল রে। মুসিমুল্লাহ কাকা মারা গেছে, এই কথা চলে যায়, দেখুন কি আমি দৌড় দেবো। তার ওই লোকটাকে আর কবরের মধ্যে থোয়া যাবে? তখন কেউ হাত ধরে ধরছে, কেউ পা ভরে ধরছে, দুজন দুই হাত ধরছে, একজন পা ধরছে, আমার কা তুইও ধর গেদা। আমাদের এলাকা ছেলেদের গেদা কথা বোঝে না, তা আমি একটা পা ভরে ধরলাম, যে পাও দাঁত পাচ্ছে। মুসিমুল্লাহ আমি কত বুঝি না, তো মুসিমুল্লাহ চিন্তা করতেছে, আমাকে দৌড়ে আমাকে দুই একটা আমাকে আচার দিবি, ওখানে আচার কাম পাচ্ছে নাকি। তখন যখন হাত পা ধরে উৎসব করছে, তখন চিন্তা করতে আচার দিবে, দে দুই একটা আচার দে, তাও আমি কিছু করবো না। তাই নিয়ে যখন তুলছে, তাও মুসিমুল্লাহ কথা কয় না। তাই নিয়ে যখন গোরস্থানে বাইরে নিয়ে গেছে, তখন মুসিমুল্লাহ কইছে আল্লাহ আল্লাহ, যেই কইছে আল্লাহ, সব চিন্তা করে খেলে লোক না মরা থুয়ে যাইবে ধরুন। দাদা আজরাইল যখন আসবে কিছুই কুলাবে না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমি একদিন চলে যাব, থাকবো না আর বেশিক্ষণ। দরকার ঠিক কিনা? মা বাবা আত্মীয় স্বজন অনেকেরই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো বাবা অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যার মা নাই, যার বাবা নাই, সেই মায়ের ব্যথা বোঝে। যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে। আপনাদের মা বাবার মনে তো কষ্ট দেন, খবরদার মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার মায়েরা আল্লাহ
ভালো ঘটনা শোনো বাবা। তুমি যদি উল্লাপাড়া শহরে যাও, আজকে যদি রাত 12টা হয়, বাড়িতে এসে দেখবে, বাড়ির সব মানুষ ঘুমাইছে, খবর নাই। তোমার ভাই বোন সব ঘুমাইছে, বাবু ঘুমাইছে, তোমার স্ত্রী ঘুমাইছে, কিন্তু দুইজন মানুষ ঘুমাই নাই। একজন মানুষ রাস্তা আগা গেছে, সেই ব্যক্তি হলো বাবা। আর একজন ব্যক্তি তোমার খাবার নিয়ে লেপের নিচে, ঠান্ডা খাবার ঠান্ডা হবে, লেপের নিচে তোমার খাবার রেখে দিছে, ওই মানুষটা হলো মা। জোরপান ঠিক কিনে খবরদার, ওর মার মনে কষ্ট দেওয়া যাবে? যার মানে সেই মায়ের ব্যথা বাজে। যুবক, তুমি যদি আজকে ব্যাংক চালাইয়া, যদি তুমি আজকে 500 টাকা ইনকাম করে থাকো, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মার কাছে যাইয়া বসিয়া পায়ের উপর হাত রাখিয়া, পায়ে হাত রাখিয়া যদি চুমা খায়া মার কাছ থেকে দোয়া নিয়ে যদি কাজে যাও, প্রত্যেক দিন যদি তুমি 500 টাকা ইনকাম করো, অন্য দিন আল্লাহ 200 টাকা বরকত দিবে। কারণ যেই তোমার হাত তোমার মার পায়ে লাগছে, মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যারা মা বাবার পায়ে হাত রেখে চুমো দিবে, তারা আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দেয়। সেই মারে কষ্ট দেয়। অনেক মানুষ আছে মা মারে, বাবারে মারে, যেরকম ঠিক কিনে। মারে মারো না, বাবারে মারো না। একটা বাস্তব ঘটনা বলবো। মা কষ্ট করে সন্তানটাকে বদল মানুষ করছে বদল, এরপরে মাস্টার ডিগ্রি বদল পাস করেছে। এই ছেলেটাকে বদল 50,000 টাকা দিয়ে বদল বুঝ দিয়ে বদল চাকরি দিয়েছে। এই ছেলেটা যখন চাকরি গেছে, মার কাছে বলছে, মা আমি জ্যৈষ্ঠ মাসে বাড়িতে আসবো। মা যখন মার কাছে ফোন করছে, মা আমি জ্যৈষ্ঠ মাসে, আমি জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমি ছুটি পাবো, আমি বাড়িতে আসবো। এই কথা শুনিয়ে আমার ওই মা রেজাউল করিম বাড়ির বাড়িটাকে বাদান একটা ফুজলি আম রেখে দিছে। এরপরে ফরিদ ভাইয়ের বাড়ির থেকে বাদান একটা ছায়া আনছে, বাদান একটা ল্যাংড়া আম। আর এক বাড়ির থেকে সন্তানের জন্য জাম নিয়ে আসছে, আর এক বাড়ির থেকে কাঁঠাল আনছে, আর এক বাড়ির থেকে বেল আনছে, কলা আনছে, রাখিয়া দিছে। আমার সন্তান 1 তারিখে আসবে, এই ছেলের জন্য মা কলা খাবার, এরপরে আম জাম যত ফল ফলসি আছে ছেলের জন্য বদল রাখিয়া দিছে। 1 তারিখের কাছে 10 তারিখ হয়ে গেছে, ছেলেটা বাদান আসে না, বাদান মোবাইল নাই। পাশের বাড়ির মানুষের কাছ থেকে মোবাইল করছে ছেলের কাছে, আব্বা তুমি না জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আসবে, সরকার কি তোমাকে ছুটি দেয় নাই? এবার ছেলে বলে, মা আমি আইছি, সরকার ছুটি দিছে, আমি আসছি। কয় তুমি কই? কয় আমি আমার শ্বশুর বাড়ি। কোন বাড়ি? এদিকে মা সন্তানের জন্য কলা রাখছে, কলা পচে গেছে, জাম রাখছে, জামটা নষ্ট হয়ে গেছে, আম রাখছে, আমটা বাদন নষ্ট হয়ে গেছে। বুড়া বাবাকে বাদন খাইতে দেয় নাই। এমন সময় ওই ছেলেটা বাদন আর বাড়িতে বাদন আসে নাই, শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে বাদন বাড়িতে বাদন চলে গেছে। বাড়িতে যখন চলে গেছে, বাদন অফিসে বাদন চলে গেছে, চাকরিতে যখন চলে গেছে, হঠাৎ করিয়ে কিছুদিন পর ওই যুবকটার বাদন বাবা বাদন মারা গেছে। বাবা যখন মারা গেছে, মোবাইল করবে খবর দিবে, তখন তো বাদন মোবাইল ছিল না, খবর দিবে, খবরের বাদন লোক নাই, ছেলে কোন জায়গা থাকে তাও জানে না। বউ নিয়ে বাদন চলে গেছে। ও বাদান ওই দিন যেদিন বাবা মারা গেছে, ছেলেটা ওই দিন ছুটি নিয়ে আসছে এলাকায় যাইয়া, ওই জায়গা ওই সময় বাদন ছিল টেলিফোন, শহরে যা টেলিফোন, অফিসে করছে, কয় অফিসে টেলিফোন করছে, কয় নাই, এই ছেলেটা নাই, ছেলেটা ছুটি চলে গেছে। এই ছেলেটার যখন খবর নাই, এবার এলাকার মানুষ সুন্দর করে বাদন গোসল করাইয়ে, এবার ওই লাশটাকে বাদন খাতিতে তুলিয়ে কবরস্থানের দিকে বাদন যখন নিয়ে রওনা করছে, এই ছেলেটা বউ সাথে করিয়ে বাড়ির দিকে যখন রওনা করছে, এবার ওই যুবকদের বাড়ির থেকে কয়েকজন মুসল্লি একটা খাটনি কাঁধে করিয়া কবরস্থানের দিকে আসছে। এদিকে এই ছেলেটা আর ছেলের বউটা, বউ নিয়ে বাদান বাড়ির দিকে রওনা করছে। ছেলেটা লক্ষ্য করে দেখে কয়েকজন মুসল্লি আসতেছে, কাঁধে খাট, একটা লাশ আছে। এবার লাশের পাশে যা
দেখে চাচার কান্দেলা, চাচার কান্দে বাদান খাতি রয়ে গেছে। ছেলেটা চাচার কাছে যা বলতেছে, চাচা যান এই খাতির মধ্যে কে ঘুমিয়ে আছে? চাচা আর চোখের পানি ফেলে, চোখের পানি ধরে রাখতে পারে না, ফেলে দিয়ে দিয়ে কাঁদতে বলে, বাতিজা এই এই খাতির মধ্যে তোমার বাবার লাশ রয়ে গেছে, তোমার আব্বা তোরে ঘুমিয়ে পড়ছে। অমনি বাদান খাতিতে বাদান নামাইছে। মা যাই এবার ছেলেটা যখন খাতিতে নামাইছে, ছেলেটা যাইয়া বাবার কাফনের কাপড় মোড় খুলিয়া বাবার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আব্বা আমি তোমার মরণের সময় তোমার পাশে আমি দাঁড়াইতে পারলাম না। মা এসে বলে, বেটা রে তোমার বাবা মৃত্যুর আগে তোমাকে দেখার জন্য কতবার বলেছে, কিন্তু তুমি আসো নাই। ছুটি নিয়ে আসো শ্বশুর বাড়ির থেকে, তুমি ঘুরিয়ে যাও, ছুটি নিয়ে আসো শ্বশুর বাড়ির থেকে ঘুরিয়ে যাও। তোমার বাবাকে এক নজর দেখো নাই, আমাকে তুমি এক নজর দেখো নাই। ও বাবা আজকে তোমার বাবা মারা গেছে, আর জীবনে কান্দিয়া লাভ নাই, জীবনে তোমার বাবা আর ফিরে আসবে না। ঠিক কিনা? বাবা আমার বাবা এই জমিনে বেঁচে ছিল ৯৭ বছর বয়স। আমার মা ১১২ বছর পর্যন্ত এই জমিনে বাদাম জীবিত ছিল। আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, বাবার পায়ে হাত রাখতাম, আমি চুমো দিয়ে মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় হয়ে যাইতাম। বাবা বলতো, বেটা রে তুমি কয়টায় আসবে? আমি বলছি, ও মা আমি রাত ১২টার সময় আসবো। যখন ১১টা বেজেছে আমার মা আমার আব্বাকে ঘুমাইতে দেয় নাই, তাড়াতাড়ি যাও ৩ রাস্তার মোড়ে যাও, ওই জায়গা বটের গাছ, আমার ছেলে ভয় পাবে। আমার বাবা বুড়া মানুষটা ১১টার সময় যায় ৩ রাস্তার মোড়ে বাদান বট গাছের পাশে বাদান ৪টে তলা আছে, ওই জায়গা যা বাদান দ্বারা আছে, কারণ ওই জায়গায় আগে মানুষ বাদান ভয় পাইতো। এবার এই পানটা বন্ধ করেন তো, আর পান দিয়ে না, বসে এদিক টাকার এদিক টাকার মনটা নরম করে দেয়। অনেকেরই তো বাবা নাই, অনেকেই তো মা নাই। আজকে মা কবরে, বাবা কবরে, একদিন আমরা মা হব, বাবা হব, আমরা তো দুনিয়ার থেকে বিদায় হব। এদিক টাকা আমার ভাইয়েরা, পৌষ মাসের শীত, বাবা ৩ রাস্তার মোড়ে দাঁড়া আছে, ওই সাইডে তলা বট গাছের নিচে বাবা দাঁড়া আছে। ওখানে আসলে আমি ভয় পাবো বিদায়, বাবা দাঁড়া আছে, বাবার ভয় নাই। রাত ১২টা বাজে আসি নাই, ১টায় আসি নাই, ২টা যখন বাজছে তখন আসছি। এসে দেখি ৩ রাস্তার মোড়ে ৪টে তলা বাবা বাদাম, বাবা দাঁড়া আছে। লক্ষ্য করে দেখলাম বাবার গায়ে বাদাম তেমন পোশাক নাই, হালকা আপনার একটা চাদর আছে, পাতলা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে বাবা থরথর করে কাটতেছে। আচ্ছা বাবার হাত ধরলাম, বাবার কপালে হাত দিলাম, হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। বাবাকে বললাম, বাবা তুমি কখন আসছো? বাবা বলে, বেটা রে রাত যখন ১১টা বাজছে তোমার মা আর বিছানায় থাকতে দেয় না, তাড়াতাড়ি যাও ৪টে তলা বটতলা, আমার ছেলে ভয় পাবে, আমার ছেলেকে ওখানে যাই একটু আগা নিয়ে আসো। রাত ১১টার থেকে আমি অপেক্ষা করে রাত ২টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি বললাম, বাবা তুমি কেন কষ্ট করো? বাবা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার বাবা তোমার মার চোখে বাদল ঘুম হয় না। এখন বাবা নাই, আর কে ওই ৪টা তলা বট গাছ তলা আর আগানোর জন্য যায় না। সেই মানুষটা আগাতে যাইতে, সেই মানুষটা হলো বাদান বাবা। বাবা বাবা কত কষ্ট করছে। যার মা নাই, বাবা নাই, তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই লোকটার চোখে বাদান পানি আসবে। বাবা মৃত্যুর পর আমার মা আরো দীর্ঘদিন বেঁচে ছিল। আমার মায়ের মৃত্যুর সময় বয়স হয়েছিল ১১২ বছর। আমি যখন মাহফিলে যাইতাম তখন তো বাবা ছিল না, মার কাছে যাইতাম, পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, মায়ের কপালে চুমো দিতাম, মা আমার কপালে চুমো দিত। আমি রাত ২টা ৩টার সময় যখন আমি বাসায় আসছি, কনকন আসি, বিবির ঘরে দরজার পাশে গেছে, হাত দিছি, কোনো খবর নাই। ছেলে সন্তানের ঘরে দরজার কাছে গেছি, বাদান হাত লাগাইছি, দরজা বন্ধ, কোনো খবর নাই। বাইরের ঘরে
ঘরে দরজার পাশে গেছি বাজান, কোনো খবর নাই, সব ঘরে কেওয়ার দিয়ে দুয়ার দিয়ে দরজা দিয়ে বাজান ঘুমে আছে। বৃদ্ধ মা 112 বছর বয়স, দরজা যখন হাত দিছি দরজা বাজান খুলে গেছে। ঘরের মধ্যে যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় ভাই, এখনো মা ঘুমায় না, এখনো মা বসে আছে। আমি যা মাকে সালাম দিছি, মা বলে ডাক দিছি, আমি বলছি গো মা বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না গো মা? মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে রে বেটা, আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। ও বাবা এখন মা না, বাবা দুনিয়ায় নেই, আর কেউ আমার জন্য দরজা খুলে বাজান কেউ অপেক্ষা করে না। বাবা অনেকের মা নাই, বাবা তো বাজান দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে বাজান ঘুমিয়ে আছে, বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওই মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে বাজান ঘুমিয়ে আছে। ও বাজান আপনি নামাজ পড়বেন, এর বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া জাত মাফ হইতেও পারে নাও পারে। এরপরে আপনি হজ করছেন, হজের বিনিময়ে আপনার মার বাবার কবরে গোড়া মাফ হইতেও পারে নাও পারে। আপনি রোজা রেখেছেন, এই রোজার বিনিময়ে আপনার মার বাবার কবরের গোড়া জাত মাফ হইতেও পারে নাও পারে। কেউ যদি এখন আপনার মা আব্বা মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, এখন যদি মা বাবার জন্য যদি দান করেন, এই দানের দৌলতে মা বাবার কবরের গোড়া জাত মাফ করে দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা আমি বলি না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, কোন সন্তান যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাত মাফ করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি জানি না কার মা নাই, কার বাবা জানি দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে, বাবা অন্ধকার কবরে। ও মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, ওই বাবা বাজান লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড় ছেলে, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরের গোড়া জাত মাফ করে দিবে। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মাও না, বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর 5,000 টাকা দিব, একজন বলেন হুজুর 10,000 টাকা দিব। 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন হাত তুলে বলেন হুজুর 1,000 টাকা দিব। 1,000 টাকা কে দিবেন? কি নাম? কি নাম? মোস্তফা 1,000। আপনার নাম? আলী আহমদ 1,000।